লক্ষ্মীপুরের কমলনগরে নির্মাণাধীন একটি ভবন থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় এক ব্যক্তিকে অপহরণ করে আটকে রেখে নির্যাতন ও টাকা আদায়ের অভিযোগ উঠেছে স্থানীয় এক প্রভাবশালী চক্রের বিরুদ্ধে। রোববার রাতে কমলনগর উপজেলার চরল রেঞ্জ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড এলাকায় অভিযান চালিয়ে পুলিশ এসব অস্ত্র উদ্ধার করে। উদ্ধারকৃত অস্ত্রগুলোর মধ্যে রয়েছে একটি রামদা, একটি চাইনিজ কুড়াল, 2টি বগিদা, 5টি ধারালো ছুরি ও 5টি লোহার পাইপ। পুলিশ জানায়, শনিবার রাতে উপজেলার কৈততলা সংলগ্ন চৌধুরী বাজার এলাকা থেকে নুরুল আবছার নামে এক ব্যক্তিকে দুর্বৃত্তরা অপহরণ করে। পরে তাকে ওই নির্মাণাধীন ভবনের একটি কক্ষে বেঁধে রেখে বিকাশের পিন নম্বর আদায়ের জন্য রাতভর নির্যাতন করা হয়। রোববার সকালে কৌশলে পালিয়ে গিয়ে জাতীয় জরুরি সেবা 999-এ ফোন করে বিষয়টি পুলিশকে জানান তিনি। ভুক্তভোগী নুরুল আবছার অভিযোগ করেন, বিকাশ থেকে টাকা তোলার সময় মুন্না চেয়ারম্যানের লোকজন তাকে ডেকে নেয়। পরে মুন্না চেয়ারম্যানের নেতৃত্বে মোটরসাইকেলে করে তাকে নির্মাণাধীন ভবনে নিয়ে যাওয়া হয়। গাড়িতে উঠেন, এত কথা বলার দরকার নেই। আমি বললাম, আমার সন্তান আমি হাসপাতালে নেবো, ডাক্তার দেখাবো, আমার পরিবার আস্তে আস্তে বাজারের দিকে। আপনার সন্তানকে লাগবে, আমি করে তোলা বড় ডাক্তার দেখাবো, আপনার গাড়িতে উঠেন। পরে আমি বললাম যে আপনি 2 মিনিট দাঁড়ান, তাহলে আমি মোবাইল দোকানে যাই, ট্রিটমেন্টের টাকাটা দিয়ে আসি, যেহেতু আমি টাকাটাই মাত্র উঠেছি। বলে যদি একটা সেকেন্ডের জন্য আমি সত্যি দিবেন না, ভোট গাই রাত ব্যবহার করছে। পরে কিস্তি না ইস্তি করে সে আসি আমার দেখছে 720 দই পরে নঙ্গিরি উঠে উঠে হুন্ডুর কাছে নিয়ে ফুলে ঠ্যাঙ্গি উঠে আনলাম, আশা দিলেন। আমি নিজেও প্রতিবন্ধী, শারীরিকভাবে অসুস্থ, আমি আর জোরাজোরি করে নিই। শ্বশুরকে এলাকা মান সম্মান একটা ব্যবস্থা করে পরে আমি হুন্ডার পিছিয়ে উঠছি। হুন্ডার পিছিয়ে উঠে 5তলা দিয়ে ঢুকছে, মধ্যে বাইরে উঠে আনি কাঁচা উঠে দিই আমি। হ্যাঁ, পরে যে পরে তোলার তোরা মধ্যে মাঝখানে যে কোম্পানি রাস্তার মাথা জায়গা যে হিজলারা বসবাস করতো, ওই বিল্ডিংটাতে আমাকে নিয়ে ঢুকেছে। ওই সিরাজ মেম্বারের বিল্ডিং, এটা সিরাজ মেম্বার না, কারণ আমরা এটা সেটা সুবিধা নেই। হ্যাঁ, ওইটা সিরাজ মেম্বারের বিল্ডিং। হ্যাঁ, এখন তো হিজলারা এখন থাকে না। পরে ওখানে নিয়ে ঢুকানোর পরে আমাকে অত্যন্ত শারীরিক টর্চারিং করছে, খুব মারধর করছে বিকাশের পিন বলার জন্য। সাবাটে যে রান্দাদি মারছে আর কি, আর ওই যে মোটা লাঠি আছে, লাঠি দিয়ে। সেখানে তার বিকাশ অ্যাকাউন্ট থেকে 2000 টাকা তুলে নেওয়া হয় এবং স্ত্রীর বিকাশের পিন নম্বর দিতে চাপ দেওয়া হয়। পিন ব্লক হয়ে গেলে ইমুর মাধ্যমে জাতীয় পরিচয়পত্রের ছবি দিয়ে পিন রিসেট করে আরো 9560 টাকা তুলে নেওয়া হয়। একদিন আটকে রাখার পর রোববার সকালে 999-এ কল ও স্বজনদের মাধ্যমে বিষয়টি জানালে পুলিশ ও সেনাবাহিনীকে খবরটি দেওয়া হয়। বিষয়টি আঁচ করতে পেরে অভিযুক্তরা পালিয়ে যায়। পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার ব্যবস্থা করে। কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফরিদুল আলম জানান, ঘটনার সঙ্গে জড়িতরা আগেই পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে। ফেস দ্য পিপলের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।